ছাদটা কিন্তু আপনাকে চিপিং করে নিয়ে ছাদে কিন্তু পর্যাপ্ত পানি দিতে হবে। পানি দেওয়ার পরে যেগুলো জায়গায় আমাদের যে ঢালাইয়ের সাথে ঢালাইটা জোড়া হবে সেগুলো জায়গায় কিন্তু আপনাকে অবশ্যই স্যাও করে এভাবে কেটে নিতে হবে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকে এই ছাদে পানি দিচ্ছি এই কারণে যে আমরা ছাদটা নেট ফিনিশিং করব। কখন নেট ফিনিশিং করব, কিভাবে করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, প্রথমে আপনার দেখাচ্ছি যে ছাদটা কিন্তু চিপিং করে নেওয়া হয়েছে। মানে প্রথমে যখন একটা ছাদ ঢালাই করা হয় সেই ছাদ ঢালাইয়ের উপরে কাজ করতে গেলে সেখানে কিন্তু সিমেন্টের ঘোলা দেওয়া হয় যাতে এই ছাদের সাথে মশলাগুলো আঁকড়ে না ধরে। আর এই ছাদটি দেখেন এখানে যে পুরাতন ছাদ এইটা আর নতুন করে এর সাথে জোড়া দেওয়া হচ্ছে, ছাদ শাটারিং করা হয়েছে। এবং এই ছাদের সাথে মানে নতুন ছাদ যখন আমরা ঢালাই করব সেই নেট ফিনিশিং দেওয়া হবে এবং পুরাতন ছাদ সহ। অলরেডি কিন্তু কেবল আমাদের শাটারিং হয়েছে, এখানে কিন্তু আমরা কি করব যে এই ছাদটা চিপিং করে নেওয়া হয়েছে। এই ছাদ চিপিং করে নেওয়া হয়েছে এই কারণে এই ছাদের সাথে আমরা ওই ছাদটা জোড়া দেব। আর এটা চিপিং করে আগেই নেওয়া হয়েছে এবং পর্যাপ্ত ভিজানো হচ্ছে এই কারণে এটা পুরাতন ছাদ, একে কিন্তু পর্যাপ্ত আপনাকে ভিজাতে হবে চিপিং করে নিয়ে। দেখেন, চিপিং করে নিয়ে আমরা কিন্তু অলরেডি এখানে লাল লাল খোয়া বের করে নিয়েছি। এই রকম যদি আপনারা পুরাতন ছাদে কাজ করতে চান তাহলে ছাদটা চিপিং করে নিয়ে আপনাকে কিন্তু পর্যাপ্ত ভিজাতে হবে। এই কারণে যে বেশি ভিজা না হলে কিন্তু এখানে মশলাগুলো আঁকড়ে ধরবে না বা আপনার ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তারপরেও এখানে কিন্তু 100% গ্যারান্টি সহকারে কাজ হবে না, কিন্তু জোড়াটা আমাদের কিন্তু 100% দিতে হবে, কারণ এখানে কিন্তু পানি সোক করা কোনোভাবেই যাবে না। সেই জন্য আমরা জোড়ায় কি করছি দেখেন, জোড়াগুলো স্যাও করে কেটে নেওয়া হয়েছে। মানে আমরা যে ঢালাইটা এখানে পুরাতন ছাদে যে ঢালাইটা দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু রডও বের করে রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু রড বের করে রাখা হয়েছে। এবং আমরা কিছু জায়গা স্লোপ করে কেটে নিছি। স্লোপ করে কেটে নেওয়ার কারণ হচ্ছে দেখেন এখানে আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে স্লোপ করে কেটে নেওয়া হয়েছে যাতে নিচের ছাদের যে ঢালাইটা আছে সেই ঢালাইটা যেন আমাদের পুরাতন ছাদের ওপর উঠে আসে। পুরাতন ছাদের ওপর উঠে আসার আগে আপনাকে এই কথাগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। অন্তত 1 সপ্তাহ না হলেও আপনি 4-5 দিন আগের থেকে এই জোড়াগুলো ভিজিয়ে নেবেন। এই জোড়াগুলো যদি পর্যাপ্ত ভিজা থাকে সেখানে কিন্তু জোড়া ঢালাইয়ের সময় অবশ্যই একটু পাতলা ঘোলা দিবেন। এখানে কিন্তু মোটা ঘোলা দেওয়া যাবে না, পাতলা ঘোলা বা পাতলা সিমেন্টের যে গ্যারাডিং বলতে একটু মোটা বোঝায়, যাই হোক পাতলা করে দিয়ে এই জোড়ার উপর কিন্তু কাজ করতে হবে। আর যখন আপনারা যে নেট ফিনিশিংটা করবেন পুরাতন ছাদের উপর, এই নেট ফিনিশিংয়ের সময়ও কিন্তু বেশি মোটা ঘোলা ব্যবহার করা যাবে না। বেশি মোটা ঘোলা বা গ্যারাডিং ব্যবহার করলে সেখানে কিন্তু চড়ি পড়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমি বলবো অবশ্যই পাতলা করে ঘোলা বা গ্যারাডিং ব্যবহার করবেন, তাহলে আপনার কাজটা সঠিক এবং অ্যাকুরেট হবে। আর জোড়াটা আমরা কিভাবে দিব অবশ্যই ঢালাইয়ের সময় আপনাদেরকে দেখাবো। আপনারা যদি পুরাতন ছাদের সাথে নতুন ছাদ জোড়া দিয়ে ঢালাই দেন সেক্ষেত্রে কখনোই ফাটবে না এবং পানিও সোক করবে না। আমরা যে রুলসে কাজ করব অবশ্যই আপনাদের দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।